যখন তোমার এখানে স্টার লেগে যাবে, আমূল চেঞ্জ হয়ে যাবে। গ্রাম তোমার নামে পরিচিতি পাবে, ফ্যামিলি তো পাবেই, স্টুডেন্ট। তাই সেই জায়গাটা পেতে গেলে এই গ্রাউন্ডটাকে সেরাটা দিতে হবে। আর যখন গ্রাউন্ড করবে, যখন তুমি রান করবে, মাথায় রাখবে যদি বেঁচে থাকি তো রান কমপ্লিট করেই বাঁচবো, তাতে যাহাই হবে। এই চিন্তা ভাবনা নিয়ে তুমি মাঠ করবে। স্টুডেন্ট, বেঁচে তোমরা সবাই থাকবে সেটা আমি জানি। তুমি শারীরিকভাবে যদি অসুস্থ না হও, কখনো গ্রাউন্ড করে তোমার কিছু হবে না। ডিয়ার স্টুডেন্টস, আমরা গতকালকে দেখলাম এসআই রেজাল্ট, WPSI রেজাল্ট। সেখানে প্রচুর ছাত্রছাত্রী তারা নেক্সট স্টেপের জন্য কোয়ালিফাই করলো। সত্যি এটা বিরাট আনন্দের, বিরাট গর্বের। সেখানে আমার মিশন জবের বেশ কিছু ছাত্রছাত্রী তারাও সফল হলো। এটা জানার পরে যখন তারা একের পর এক আমার কাছে বাই ফোন আমাকে ফোন করে, সত্যি আমার ভীষণ ভালো লাগছিল। এটা ভালো লাগার বিষয়। সুতরাং আমার মিশন জবের পক্ষ থেকে তথা আমার পক্ষ থেকে আমি প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই বেস্ট উইশেস এবং পরবর্তী স্টেপের জন্য শুভকামনা। ডিয়ার স্টুডেন্টস, আজকের যে জায়গাটায় তোমরা দাঁড়িয়ে রয়েছ, তোমাদের মাথায় রাখতে হবে যে পরবর্তী স্টেপটা কিভাবে আমি নিজেকে সেরাটা দেব। আমি প্রচুর ছাত্রছাত্রী বিগত দিনে লক্ষ্য করেছি, অনেকে আছে পড়াশোনায় ভীষণ ভালো, তারপরেও তারা কিন্তু ফিজিক্যালের জন্য তারা কিন্তু জব পায় না, গ্রাউন্ডে গিয়ে বাদ চলে যায়। সেটা কি? সেটা তার দুর্বলতা নয়, তার কৌশলে কিছু ভুল থাকে, প্র্যাকটিসে কিছু ভুল থাকে, গাইডলাইনে কিছু ভুল থাকে। তাই আমি মনে করি যারা তোমরা গ্রাউন্ড করতে যাচ্ছ, যেমন কেপির তোমাদের 11 তারিখ থেকে গ্রাউন্ড শুরু হচ্ছে। কিছুক্ষণ আগে আমার একজন ছাত্র আমার অফিসে এসেছিল, স্যার আমার 12 তারিখে জলপাইগুড়িতে মাঠ আছে, মিস্টার অরিন্দম বাবু। তো ঠিক একইভাবে আমি তোমাদেরও অনেকের মাঠ আছে যে 11, 12, 13 তারিখে কেপি এসআই, এবং তোমরা খুব ভালো করে জানো যে WPSI ওরও 17 তারিখ থেকে মাঠ তোমাদের শুরু হবে। তো তোমাদের সকলকে এখন ভাবতে হবে যে মাঠটা কিভাবে আমি নিজেকে সেরাটা দেব। পড়াশোনায় আমরা ভালো, তো মাঠটাকে সেরা দিতে গেলে বাবু এখন তোমাকে নিরবিচ্ছিন্নভাবে মাঠের দিকে ফোকাস রাখতে হবে। এবং তুমি কিভাবে শুরু করবে, কিভাবে শেষ করবে, তার জন্য যারা এক্সপার্ট আছে সেটা আমাকে জিজ্ঞাসা করলে তুমি পাবে না আনসার। আমার যারা মাঠে যারা এক্সপার্ট রয়েছেন, তোমরা খুব ভালো করে জানো, আমাদের কাবিজ স্যার রয়েছে, আমাদের মিনহাজ স্যার রয়েছে, আমাদের আশফাকুল্লাহ স্যার রয়েছে, যারা মাঠের জন্য এক্সপার্ট। ওনারা জানেন যে কিভাবে একটা উইকার স্টুডেন্টকে, একটা দুর্বল ছেলেকে কিভাবে তাকে সেরাটা বের করা যায়, ওরা সেটা জানে। তাই তোমাকে যোগাযোগ করতে হবে এই ধরনের ট্রেনারদের সঙ্গে। আমার মনে হয় তাহলে তুমি উপকৃত হবে। তবে আমি এটাই বলবো, তুমি যেটা ভেবেছো এতদিন ধরে সেটা তোমাকে অর্জন করতে হবে বাবু। তার জন্য তোমাকে যা দরকার তাই করো। ডিয়ার স্টুডেন্ট, আমি কিছুক্ষণ আগে ক্লাসে বলছিলাম, যখন তোমার এখানে স্টার লাগবে না, গ্রামে তোমাকে কজন চেনে আমি জানি না, পাড়ার কটা কাকারা তোমাকে স্নেহ করে আমি জানি না, কিন্তু আমি তোমাকে বলে দিচ্ছি, যখন তোমার এখানে স্টার লেগে যাবে, আমূল চেঞ্জ হয়ে যাবে। গ্রাম তোমার নামে পরিচিতি পাবে, ফ্যামিলি তো পাবেই, স্টুডেন্ট। তাই সেই জায়গাটা পেতে গেলে এই গ্রাউন্ডটাকে সেরাটা দিতে হবে। আর যখন গ্রাউন্ড করবে, যখন তুমি রান করবে, মাথায় রাখবে
যদি বেঁচে থাকি তো রান কমপ্লিট করেই বাঁচবো, তাতে যাহাই হবে। এই চিন্তাভাবনা নিয়ে তুমি মাঠ করবে। ডিয়ার স্টুডেন্ট, বেঁচে তোমরা সবাই থাকবে সেটা আমি জানি। তুমি শারীরিকভাবে যদি অসুস্থ না হও, কখনো গ্রাউন্ড করে তোমার কিছু হবে না। ডিয়ার স্টুডেন্টস, তাই এই কথাটা বললাম। আমি সকলকে চাই, আমার কথা যারা শুনছো, এসআইয়ের যারা আমার যে সকল ভাই বোনেরা আমার কথা শুনছো, সকলের জন্য আমি এই আশীর্বাদ বলো, এই শুভেচ্ছা বলো বা দোয়া বলো, এটাই রাখবো, যারা আমার কথা শুনছো প্রত্যেককেই যেন তোমরা তোমাদের শেষ হাসিটা যেন হাসতে পারো, তারপরে আবার কিভাবে মেনের জন্য প্রিপারেশন নেবে সে কথা আমি বলবো। এবং সেই সঙ্গে যারা কনস্টেবলের জন্য 30শে নভেম্বর তোমাদের পরীক্ষা হবে, সেই বিষয়ক তোমরা যে আলোচনা আমার কাছে কী ধরনের আলোচনা চাইছো, যদি মনে হয় কিছু আলোচনা করে দেওয়ার আছে, ডেফিনেটলি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। আমি তোমাদের নেক্সট কোনো একটা ভিডিওতে তোমাদের সঙ্গে তোমাদের নিয়ে আমি কিছু বলবো। আর যেতে যেতে আরেকটা কথা আমি বলি, যারা চাইছো মিশন জবের আগামী পরীক্ষার জন্য সেরা প্রিপারেশন নিতে চাই, সেরা প্রিপারেশন, সে এসএসসি জিডি হতে পারে, আর্মি হতে পারে, ডাব্লিউপি হতে পারে, কেপি হতে পারে, হোয়াট এভার, বা কম্বাইন ব্যাচে পড়তে চাই, আমরা ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং ডি এর জন্য প্রিপারেশন নিতে চাই, সেটা আমার পলাশির ব্যাচে হতে পারে, বা বহরমপুর ক্লাসরুম কোচিংয়ে হতে পারে, বা রেসিডেন্সিয়াল কোচিং হতে পারে।